আমার মনে হয় আমাকে আমার বাবার একটা বিশ্বব্যাপী পরিচিতি আছে। শুধু পরিচিতি না, আমার বাবাকে আল্লাহর রহমতে কোটি মানুষ ভালোবাসে। ওনার ইন্তেকালে মানুষ যেভাবে মানে এই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে ওনাকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে দেশের মানুষ, পৃথিবীর ইতিহাসে তো এত বড় জানাজা হয়েছে বলে আমার মনে জানি না। এবং সারা পৃথিবীতে আমি যত জানি প্রায় 4,000-এর মতো জানাজা হয়েছে ওনার। শুধু কাবা ঘরে 100-র মতো ওনার গায়েবানা জানাজা হয়েছে। তো এইখান থেকে আমাদের লাশ নিয়ে আমাদের যে বাজারের মতো যাওয়া আসা শোভাযাত্রা যেটা, এরকম আমি পৃথিবীর ইতিহাসে আমি দেখিনি। আমি আসছি বলে আমার ধারণা। না, আমি অনেক প্রচুর মানুষ মানে আবেগে যে আমি তার জানাজা। তো এইখান থেকে আমাদের লাশ নিয়ে আমাদের যে বাজারের মতো যাওয়া আসা শোভাযাত্রা যেটা, এরকম আমি পৃথিবীর ইতিহাসে আমি দেখিনি এরকম শোভাযাত্রা। তো কোন প্রসঙ্গে কথা বলছিলাম? আচ্ছা, এই এই যে মানে আয়নাঘরের বিষয়টাই বলছিলেন যে আপনাকে মানে আপনি বলছিলেন আমাকে মারেননি কেন? আমার বাবার শুধু ভালোবাসে না, আমি টার্কিতে বেড়াতে যাওয়ার কথা ছিল আমার, যাইনি। যাই হোক, তখন আমি পরিচিত একজন বাঙালি, তাকে ফোন করে বলেছিলাম যে আমাকে একটা হোটেল টোটেল বুক করে দেন, আমি বেড়াতে আসবো। উনি আমাকে বলেছেন যে অধ্যাপক গোলাম আজমের পরিবারকে সামান্য সাহায্য করার জন্য পৃথিবীতে লাখো লোক পাওয়া যাবে। তো আমি ওই লাখো লোকের সাথে কম্পিটিশনে লেগে আমি 1 নম্বর হতে চাই। আপনি আসলে আমি সমস্ত ব্যবস্থা করবো, আপনি প্রিপারেশন হবেন না। তো সারা বিশ্বে ওনাকে ভালোবাসার অসংখ্য মানুষ আছে। আমি এই উমরা করতে গেলাম, আসলাম প্লেনে, এমনকি সৌদি এয়ারলাইন্সের যে স্টাফ তাদের একজন আমাকে চিনেছে। তারপর মক্কা মদিনায় হারামে ঢুকতে বেরোতে দোকানপাটে শত শত মানুষ। শুধু আমার বাবার কারণে আপনি কি অমুক, হ্যাঁ, ধরে চোখের পানি, কপালে চুমু, হাতে চুমু, অবিশ্বাস্য, শুধু বাবার কারণে। হ্যাঁ, আমাকে জুলুম করার ফলে হয়তো একটু এটা আরও মাত্রা বেড়েছে। এই মালয়েশিয়া গেলাম, আসলাম, একই অবস্থা। আমি দাওয়াত খেয়ে খেয়ে আমি আমি বলতাম যে ভালোবাসার অত্যাচার বলতাম। আমি আমার ফেসবুকে লিখেছি আমি ভালোবাসার অত্যাচারে আছি। আমার কোনো রেস্ট হয়নি। আমি অসুস্থ হয়ে মক্কায় 1 দিন হাসপাতালে থাকতে হয়েছে আমাকে। কারণ আমার রেস্ট হয় না। মানুষ ওখানে তো সন্ধ্যায় দিন শুরু হয়, আপনি গেছেন কেন জানি না। মক্কা মদিনায় কিন্তু মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত মানুষ একদম পুরা শহর জাঁকজমকপূর্ণ। দিনের বেলা অ্যাক্টিভিটিস খুব কম। তারা তাদের মতো করে রাত জেগে জেগে আসে। আমার ইবাদতবন্দিও ঘাটতি হয়েছে এখানে। তারপর আমি সকালবেলা যে একটু রেস্ট করব, আবার অনেকে মনে করে আমি হয়তো রাতে ঘুমিয়েছি, সেই হিসাবে সাড়ে 9টা 10টা 11টায় আসে। তো আমার রেস্ট ঘাটতি হতে হতে আমার মক্কায় গিয়ে হাসপাতালে আমাকে থাকতে হয়েছে। জেদ্দায় আমাকে 2 দিন হাসপাতালে যেতে হয়নি, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় ছিলাম। তো এই জন্য আমার বাবার এই বিশ্বব্যাপী পরিচিতি শুধু না, ভালোবাসা মানুষ, আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আর আমারও আল্লাহর রহমতে সেনাবাহিনীতে আমি সুনামের সাথে চাকরি করি, সেটা আল্লাহর দয়া বা আমার দোয়া।